আল্লাহর রাসূল তাকায় দেখে জামাতের চোখ দিয়া গড় গড় করে পানির ফোঁটাগুলা পড়তেছে। একটা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো না। মুহাম্মদ রে, তুমি আরো লম্বা সময় কোরআন তেলাওয়াত করো, যেই তেলাওয়াত শুনলে পড়ি অন্তরের ভিতরে এফেক্ট করে। হে মুহাম্মদ, এই তেলাওয়াত কোনোদিন কোনো জাদুঘরের মন্ত্র হতে পারে না। আমি সাক্ষী দিলাম এই তেলাওয়াত হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম ব্যতীত কোনোদিন কোনো জাদুঘরের মন্ত্র হতে পারে না। এই মুহাম্মদ, আমি তোমার হাতে হাত রাখলাম, তোমার হাতে হাত রাখা এই মুহূর্তে আমি কালেমা পইরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। তোমার ওই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আর জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক, আপনি
আপনি যদি স্বাবলম্বী হন, আপনি যদি আর্থিকভাবে সচ্ছল হন, তখন আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য টাকা কামাই করবেন, এই নিয়ত থাকা যাবে না। তখন আপনার নিয়ত থাকা লাগবে, আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আল্লাহর মাখলুকাত নিয়ে ফিকির করব, চিন্তা করব। হে মুসলমানের যুবক, আল্লাহর মাখলুকাত এবং আল্লাহর সৃষ্টি নিয়ে ফিকির করলে, চিন্তা করলে, তখন ওই মানুষটার ভিতরে আল্লাহর পরিচয়টা অতি সহজে ঢুইকা যাইব। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? হে মুসলমানের যুবক, যেমন একজন পদার্থ বিজ্ঞানের ছাত্র, সে যদি একটা পদার্থকে সামনে রেখে গবেষণা করে, চিন্তা করে, ফিকির করে, আর এই পদার্থগুলোর মধ্যে কি কি উপাদান আছে, এভাবে যখন সে ফিকির করবে, চিন্তা করবে, তখন তার দিল সাক্ষী দিবে, আর এই সব কিছুর পিছনে একমাত্র আমার মাওলার শক্তি রয়েছে। কথা বলেন ঠিক কিনা? যখন তার ভিতরে কথাটা ঢুকে যাবে, যখন তার দিল সাক্ষী দিবে সব কিছুর পিছনে একমাত্র আমার আল্লাহর শক্তি রয়েছে, তখন ওই মানুষটার ভিতরে আল্লাহর পরিচয়টা সহজে ঢুকে যাবে। আল্লাহর পরিচয়টা ঢুকলে পড়ে ওই মানুষ দ্বারা আল্লাহর গোলামি করাটা বড় সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হে মুসলমানি যুবক, আরে আল্লাহর গোলামি করাটাই হলো শিক্ষার মূল উদ্দেশ্য। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার মূল উদ্দেশ্যটাই হলো আল্লাহর গোলামি করা, উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়া। এই শিক্ষিত হওয়ার উদ্দেশ্য কিন্তু এটা না যে আমি দুনিয়ার জমিনে আর্থিকভাবে সচ্ছল হব, আমি দুনিয়ার জমিনে টাকা কামাই করব, এমপি হব, মন্ত্রী হব। শিক্ষার কিন্তু এমন উদ্দেশ্য থাকা যাবে না। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার উদ্দেশ্যই থাকতে হবে আমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমি আল্লাহর একজন খাস বান্দা হিসাবে পরিণত হব। হে মুসলমান যুবক ভাই, যেই শিক্ষায় মানুষকে আল্লাহর গোলামির প্রতি দাবিত করে না, যেই শিক্ষায় মানুষকে আল্লাহওয়ালা বানায় না, যেই শিক্ষায় মানুষকে নামাজি বানায় না, যেই শিক্ষায় মানুষকে রোজা রাখা শেখায় না, যেই শিক্ষায় মানুষকে হজ করা শেখায় না, যেই শিক্ষায় মানুষকে যাকাত দেওয়া শেখায় না, যেই শিক্ষায় মানুষকে গুনার কাজ করতে শেখায়, যেই শিক্ষায় মানুষকে দেশের টাকা বিদেশে পাচার করতে শেখায়, যেই শিক্ষায় গরিব মিসকিন রিলিফের চাউল মাইরা খাওয়া শেখায়, এই শিক্ষাটা কোনোদিন শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন শিক্ষা আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ যুবক, আওয়াজ দিয়া বলো, আছে না নাই? এই জন্যই কবি বলেন, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, কলম দিয়ে কামায় টাকা, আবার দরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ওরা হইল দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাই চালায় ওরা নির্যাতন, ঘুষের টাকায় ওদের বুড়ি, ঘুষের টাকায় ওদের বুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব তুই আজ আসে শুধু প্রেম লইয়া। কথা ঠিক কিনা? শিক্ষাঙ্গনের দিকে রে ভাই দেখো না চোখ মেলিয়া, ছাত্ররা সব তুই আজ আসে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, দুর্নীতির ওই আকড়ায় বসে জাহির করি জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা,
কলম দিয়ে কামায় টাকা আবার ধরে সাধুর বান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, যেই শিক্ষায় মানুষকে আল্লাহর গোলামির প্রতি ধাবিত করে না, যেই শিক্ষায় মানুষকে আল্লাহর গোলাম বানায় না, সেই শিক্ষা কোনোদিন শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যেই শিক্ষায় কলমের খোসায় লক্ষ লক্ষ টাকা ঘুষ খাওয়া শিখায়, যেই শিক্ষায় দেশের টাকা বিদেশে পাচার করা শিখায়, যেই শিক্ষায় এতিম গরিব মিসকিনের রিলিফের চাউল মাইরা খাওয়া শিখায়, এই শিক্ষা কোনোদিন প্রকৃত শিক্ষা হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই, ধর্মীয় শিক্ষায় যত তাড়াতাড়ি মানুষকে আল্লাহর গোলামির প্রতি ধাবিত করে, কোরআন হাদিসের শিক্ষায় যত তাড়াতাড়ি মানুষকে আল্লাহর ইবাদতের প্রতি ধাবিত করে, ওহির শিক্ষায় যত তাড়াতাড়ি মানুষদেরকে আল্লাহওয়ালা আল্লাহর খাস বান্দা হওয়ার জন্য ধাবিত করে, দুনিয়াবি আধুনিক শিক্ষায় ওই শিক্ষায় মানুষকে তত তাড়াতাড়ি আল্লাহর খাস বান্দা হওয়ার প্রতি ধাবিত করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে বলতেছেন, ইউতিল হিকমাতা মান ইয়াশাউ ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। হে মুসলমান যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে ধর্মীয় শিক্ষার ব্যাপারে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে বলেন, আরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানাই। আর যারা দুনিয়ার জমিনে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়, সে যেন অতি কল্যাণকর একটা বস্তুর মালিক হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ওহীর শিক্ষার ব্যাপারে, ধর্মীয় শিক্ষার ব্যাপারে, কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুজাদালার মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। হে মুসলমান যুবক ভাই, ও পর্দার মা বোনেরা, খুব খেয়াল করে শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসার শিক্ষার ব্যাপারে, কোরআন হাদিসের শিক্ষার ব্যাপারে বলতেছেন, আরে তোমাদের মধ্যে যারা দুনিয়ার জমিনে ঈমান আনবে এবং ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হবে, এক কথায় মাদ্রাসার শিক্ষায় যারা শিক্ষিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর মর্যাদা বাড়ায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী মুসলিমের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হে আমার সাহাবারা, আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায়, যার ভালো চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান যুবক ভাই, আল্লাহর রাসূল কিন্তু এখানে কথা বলে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায় তাকে আধুনিক শিক্ষায় শিক্ষিত বানায়। আল্লাহর রাসূল কিন্তু এখানে কথা বলে নাই যে আল্লাহ রাব্বুল আলামিন যার মঙ্গল চায় তাকে ডক্টর বানায়, ইঞ্জিনিয়ার বানায়, প্রফেসর বানায়, বৈজ্ঞানিক বানায়। আল্লাহর রাসূল কিন্তু এই কথা বলে নাই। কি বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল বলতেছে, উম্মত রে, আলামিন যার মঙ্গল চায়, যার কল্যাণ চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত বানায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ধর্মীয় শিক্ষা দরকার আছে না নাই? যুবক ভাই আওয়াজ দিয়া বলেন আছে না নাই? হ্যাঁ মুসলমান যুবক ভাই, একটু খেয়াল করে দেখেন, আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। কথা কোন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা জাতিতে মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম। কি বলেন ঠিক কিনা? কোরআন আমাদের সংবিধান।
অথচ আজকে মুসলিম জাতি এই কোরআনের সংবিধান থেকে দূরে থাকার কারণে প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে সরে আসছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আজকে মুসলিম জাতি এই কোরআনের সংবিধান থেকে দূরে থাকার কারণে প্রকৃত ইসলাম থেকে অনেক দূরে সরে আসছে, যার কারণে চতুর্দিকের বিপর্যয় এই মুসলিম জাতির উপর এসে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া কোন ঠিক কিনা? আজকে মুসলমান জাতি কোরআন নামক সংবিধান থেকে দূরে থাকার কারণে তন্ত্রমন্ত্র দিয়ে পরিবার, সমাজ, রাষ্ট্র পরিচালনা করার কারণে যত দুর্নীতি, যত চুরি, যত বাটপারি, যত অনাচার, অবিচার আজকে তন্ত্রমন্ত্রের কারণে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যতদিন না পর্যন্ত এই মুসলিম জাতি কোরআনের ছায়াতলে না আসবে, কোরআন নামক সংবিধানকে আঁকড়িয়ে না ধরবে, শান্তির বুলি দিতে পারবে, কিন্তু এই মুসলমানের সমাজে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন নামক সংবিধানকে আঁকড়িয়ে রাখা দরকার আছে না নাই? যুবক ভাইরা আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? তন্ত্রমন্ত্রর দিন শেষ, কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? তন্ত্রমন্ত্রর দিন শেষ, কোরআনের বাংলাদেশ। স্বাধীনতার পর প্রায় 54 বছর অনেক তন্ত্রমন্ত্র দেখেছি, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। হ্যাঁ মুসলমান যুবক ভাই, যতদিন না পর্যন্ত এই সমাজের মানুষ কোরআন নামক সংবিধান দিয়ে সমাজ পরিচালনা না করবে, পরিবার পরিচালনা না করবে, রাষ্ট্র পরিচালনা না করবে, সংসদ পরিচালনা না করবে, শুধু শান্তির বুলি শোনা যাবে, প্রকৃতপক্ষে সমাজে কোনোদিন শান্তি আসবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের সংবিধান দেখতে চান তো চান না? কারা কারা দেখতে চান একটু হাত উঠায় দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। তন্ত্রমন্ত্র নামক সংবিধানের কাছে অনেক শান্তি খুঁজেছি, কোনোদিন শান্তি পাই নাই। হ্যাঁ মুসলমান যুবক ভাই, কোরআন নামক সংবিধানের ছায়াতলে আসেন, শান্তির অভাব দেখবেন না। কথা বলেন ঠিক কিনা? শান্তির অভাব নাই, কারণ কোরআন নামক সংবিধান এটা এমন একটা সংবিধান, আপনি তার কাছে যে কোনো সমস্যা নিয়ে আসবেন, আপনাকে সমাধান দিতে দেরি করবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? পৃথিবীর মধ্যে এমন কোনো সংবিধান নাই যেই সংবিধানের কাছে সব সমস্যার সমাধান পাওয়া যায়, কিন্তু কোরআন নামক সংবিধান এটা এমন একটা সংবিধান, তার কাছে যে সমস্যা নিয়ে যাবেন, সমস্যা নিয়ে প্রশ্ন করতে দেরি হয়, প্রশ্ন করতে দেরি হয়, সমস্যার সমাধান দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমান যুবক ভাই, আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, হ্যাঁ কোরআন তোমার নাম কি? কোরআন ডাক দিয়া বলে বাল হুয়া কোরআনুম মাজিদ, আমার নাম হলো কোরআনুল মাজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমান যুবক ভাই, আপনি যদি আবার কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন জানলাম যে তোমার নাম কোরআনুল মাজিদ, তাহলে আবার তুমি আমাকে বলো তোমার বাড়ি কোথায়? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়া দেয় ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হলো লৌহে মাহফুজে। এ কোরআন জানতে পারলাম তোমার বাড়ি লৌহে মাহফুজে, এলি এত দূরের বাড়ি থেকে তুমি কার মাধ্যমে এসেছ? কোরআন ডাক দিয়া বলে নাজালা বিহির রূহুল আমিন, আমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়ার জমিনে আসছি। এ কোরআন জানলাম তুমি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আসছো, তাহলে আবার তুমি আমাকে জবাব দাও তুমি কোন মালিকের কাছ থেকে আসছো? হ্যাঁ মুসলমান যুবক ভাই, কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় নুজুলাম মিন গফুরির রহিম, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার জমিনে আসছি। সুবহানাল্লাহ বলতেন না? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান যুবক ভাই, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন জানলাম তুমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে দুনিয়ার জমিনে আসছো, কোরআন রে, তাইলে আবার তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, তোমার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয় যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমি এমন একটা সংবিধান
যে আমার মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। এ কোরআন জানতে পারলাম তোমার মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহ নাই। তাইলে এবার তুমি আমাকে বলো, তোমার মতো কোনো সূরা কোনো আয়াত পৃথিবীর কোনো কবি সাহিত্যিক বানাতে পারবে কি? কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলি, ফাতু বিসূরাতিন মিন মিসলি। পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিকদেরকে চ্যালেঞ্জ করলাম, যদি তোমাদের কারো এমন কোনো সাহস থাকে তাইলে আমার মতো একটা সূরা বানায় দেখাও। কোরআন এবার কি যদি আপনি কোরআনকে ডাক দিয়া বলেন, কোরআন, আরে বুঝলাম তোমার মতো কোনো সূরা পৃথিবীর কোনো কবি সাহিত্যিক বানাতে পারবে না। তাহলে এবার তুমি আমাকে একটা জবাব দাও, তুমি কি সব সমস্যার সমাধান দিতে পারো? কোরআন সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। আমি এমন একটা সংবিধান যে আমি সব সমস্যার সমাধান দিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, এবার যদি আপনি কোরআনকে ডাক দিয়া বলেন, কোরআন, আমি তো তোমাকে ধরতে চাই। এবার কোরআন ডাক দিয়া বলে, সাবধান সাবধান, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। পবিত্র হওয়া ছাড়া তুমি কোনোদিন আমাকে ধরতে পারবা না। হে কোরআন, বুঝতে পারলাম পবিত্র হওয়া ছাড়া তোমাকে ধরা যাবে না, তাইলে আমি কিভাবে পবিত্র হব? এবার কোরআন ডাক দিয়া বলি, ফাকুসিলু বুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক। তুমি হাত দুটো করো, পা দুটো করো, চেহারা দুটো করো, মাথা মাথা করো, পবিত্রতা অর্জন করো, তারপরে আমি কোরআনকে স্পর্শ করো। সুবহানাল্লাহ। হে কোরআন, জানলাম তোমাকে ধরতে গেলে পবিত্র হওয়া লাগে। এ কোরআন, আমি তো অসুস্থ, আমি তো আমার শরীরে পানি লাগাইতে পারি না, কি করো? এবার কোরআন ডাক দিয়া বলে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। যদি তুমি পানি লাগাইতে না পারো তাইলে কোনো সমস্যা নাই, তাইলে তোমার জন্য করণীয় হলো তুমি পবিত্র মাটি দিয়া তায়াম্মুম করো, তারপরে তুমি পবিত্রতা অর্জন করো, এরপরে আমি কোরআনকে তুমি স্পর্শ করো। সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, হে কোরআন, আমি তো তোমাকে ধরতে চাই, আমি তো তোমাকে পড়তে চাই। কোরআন ডাক দিয়া বলে, আমাকে পড়ার আগেই তুমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করো, আল্লাহর কাছে তুমি আশ্রয় প্রার্থনা চাও, তাআবুজ তাসমিয়া তুমি আদায় করো, তারপরে তুমি আমি কোরআনকে স্পর্শ করো। হে মুসলমানের যুবক ভাই, এবার যদি আপনি কোরআনকে ডাক দিয়া বলেন, কোরআন, আমি তো তোমাকে পড়তে চাই, তুমি সহজ না কঠিন? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেয়, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি এমন একটা কোরআন যে আমাকে যদি কেউ একটু চেষ্টা করে পড়তে পারবে, আমি কোনো কঠিন না, একটু চেষ্টা করলেই আমি কোরআনকে পড়তে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, এবার যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন, আমি তো কোরআনকে পড়তে চাই, তাহলে আমি কার নামে পড়ো? এবার কোরআন ডাক দিয়া বলে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। তুমি যদি কোরআন পড়তে চাও তাইলে তুমি তোমার প্রভুর নামে কোরআন পড়া আরম্ভ করো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে কোরআন, জানলাম তোমাকে পড়তে গেলে প্রভুর নামে পড়া লাগে, তাইলে আবার তোমার কাছে আমার একটা প্রশ্ন, তুমি আমাকে একটা প্রশ্নের জবাব দাও, এই পৃথিবীর জমিনে আমাদেরকে কে সৃষ্টি করেছে? এবার কোরআন ডাক দিয়া বলি, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। যে আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমান 7 জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, সেই আল্লাহ তাআলাই তোমাদেরকে দুনিয়ার জমিনে সৃষ্টি করে পাঠাইছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, কোরআন নামক সংবিধান, এটা এমন একটা সংবিধান
যে কোনো সমস্যার সমাধান নিয়ে কোরআন নামক সংবিধানের সামনে আসতে দেরি হবে, কোরআন নামক সংবিধান জবাব দিতে দেরি করে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এ তো চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খুদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। গরিব বলো কি বারাস্তি বলো, গরিব বলো কি বারাস্তি বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনী মরণে, খুঁজে নাও ফিরে চাও চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন নামক সংবিধান এটা এমন একটা সংবিধান, তার ছায়া তলে যারাই আসবে তারাই পৃথিবীর জমিনে শান্তিতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর রাসূল বলেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলমানের জন্য প্রয়োজন পরিমাণ ধর্মীয় ইলম শিক্ষা করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? কেন ফরজ? আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের মধ্যে বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র ইসলামই হলো আল্লাহর নিকট গ্রহণযোগ্য ধর্ম। কথা বলেন ঠিক কিনা? ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মটাই হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। এই জন্য প্রয়োজন পরিমাণ ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার মধ্যে বলেন, রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি ইসলাম ধর্মটাকেই তোমাদের জন্য মনোনীত করেছি। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের আরেক জায়গায় বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম গ্রহণ করা ছাড়া আমি আল্লাহর দরবারে যারা আসবে তাদের ধর্মটাকে প্রত্যাখ্যান করা হবে। ইসলাম ধর্ম গ্রহণ করা ব্যতীত অন্য ধর্ম গ্রহণ করে আমি আল্লাহর দরবারে আসলে তাদেরকে জাহান্নামক কঠিন আযাবে গ্রেফতার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্যই প্রয়োজন পরিমাণ ধর্মীয় ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের উপর ফরজ। কথা বলেন ঠিক কিনা? এখন আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহ তাআলার এই স্বঘোষিত ধর্ম এটা পৃথিবীর জমিনে কোথায় পাওয়া যায়? স্কুল কলেজ ইউনিভার্সিটিতে না মাদ্রাসায়? আওয়াজ দিয়া বলেন। আল্লাহ তাআলার এই স্বঘোষিত মনোনীত ধর্মটি স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে যদি আপনি চিরুনি অভিযান দিয়ে অবিশ্রান, কোথাও প্রকৃত ইসলামী শিক্ষা খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার এই পবিত্র এবং গ্রহণযোগ্য ধর্মকে যদি আপনি তালাশ করতে চান, তাহলে মাদ্রাসার শিক্ষা ব্যতীত
পৃথিবীর অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানে আল্লাহ তাআলার এই মনোনীত গ্রহণযোগ্য ধর্মটি খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই? ছেলে সন্তানদেরকে আলেম বানানো দরকার আছে না নাই? মুরব্বীরা আওয়াজ দিয়া বলেন না আছে না নাই? ছেলে সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করলে লাভ না লস? আরো জোরে বলেন লাভ না লস? এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে যেয়ে বলেন মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। এই মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, ওহীর শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা পায়ে হেঁটে গাড়িতে চড়ে কষ্ট করে দূর দূরান্ত থেকে মাদ্রাসায় আসে, পরিশ্রম করে, এই যে একটা পরিশ্রম, এই যে একটা কষ্ট, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদের জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইয়েরা, মাদ্রাসার শিক্ষা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কোন দরকার আছে না নাই? মাদ্রাসার শিক্ষা ব্যতীত পৃথিবীর জমিনে কেউ কোনোদিন প্রকৃত ধার্মিক হতে পারবে না। আওয়াজ দিয়া বলেন পারবে না? পারবে কি পারবে? কখনো পারবে না। এখন আপনি যদি বলেন আরে মাদ্রাসার শিক্ষাগারগুলোর দিকে তাকাইলে খুব জীর্ণ শীর্ণ দেখা যায়, মাদ্রাসার শিক্ষাগারগুলোর দিকে তাকাইলে তেমন একটা আধুনিক পরিবেশ দেখা যায় না, আধুনিক কোনো ভাব নাই। জগতে যেহেতু মাদ্রাসার শিক্ষা প্রতিষ্ঠানের চাইতে স্কুল কলেজ ইউনিভার্সিটির শিক্ষাগারগুলোর সংখ্যা বেশি, তাই সন্তানকে স্কুল কলেজ ইউনিভার্সিটি ভর্তি করায়া ধার্মিক বানাবো, আলেম বানাবো, হাফেজ বানাবো, এই চিন্তা করতে পারবেন, কিয়ামতের আগ পর্যন্ত যুগ মিলাতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মাদ্রাসার শিক্ষা ব্যতীত কোরআন হাদিসের শিক্ষা কোথাও পাওয়া সম্ভব না। যদিও আধুনিক শিক্ষাগারগুলোর দিকে তাকাইলে অনেক আধুনিক মনে হয়, আর মাদ্রাসার শিক্ষাগারগুলোর দিকে তাকালে অনেক জীর্ণ শীর্ণ মনে হয়, কিন্তু তারপরও আপনি আধুনিক শিক্ষাগারগুলোর মধ্যে নিজের সন্তানকে ভর্তি করিয়ে কখনো ধার্মিক বানাতে পারবেন না। কথা বলেন ঠিক না? আমরা সবাই জানি ঘি আর মাখন এটা তৈরি হয় কিসের থেকে? দুধ থেকে। কি বলেন ঠিক কিনা? সবাই আমার দিকে খেয়াল করেন না মুরব্বী বাবারা। ঘি আর মাখন যদি উৎপন্ন করতে চান, বানাইতে চান, তাইলে কিসের থেকে তৈরি করতে হবে? দুধ থেকে। এখন আপনি যদি মনে করেন আরে জগতে দুধের পরিমাণ আর কি আছে, যেদিকে তাকাই শুধু পানি আর পানি, নদী নালা খাল বিল সাগর মহাসাগর, যেদিকে তাকাই এত পরিমাণে পানি, দুধ বাদ দিলাম, সাগর মহাসাগর নদী নালা খাল বিলের সমস্ত পানি মাসের পর মাস জমা কইরা পৃথিবীর সবচাইতে কঠিন আগুন দিয়া, তেজওয়ালা আগুন দিয়া যদি আপনি এই পানির মধ্যে মাসের পর মাস জাল দেন, এক বিন্দু ঘি উৎপাদন করা সম্ভব হবে? আওয়াজ দিয়া বলেন এক বিন্দু ঘি উৎপাদন করা সম্ভব হবে? কখনো সম্ভব হবে না। মুসলমান যুবক ভাই, মাদ্রাসার শিক্ষা বাদ দিয়া স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে সন্তানকে ভর্তি করিয়ে আপনি আলেম বানাতে যাবেন, হাফেজ বানাতে যাবেন, ধার্মিক বানাতে যাবেন, আপনার দ্বারা কখনো সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য নিজেকে ধার্মিক পরিচয় দিতে গেলে, নিজেকে প্রকৃত ইসলাম, নিজেকে প্রকৃত মুসলমান হিসেবে পরিচয় দিতে গেলে মাদ্রাসার শিক্ষা ছাড়া বিকল্প আর কোনো শিক্ষা দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধর্মীয় শিক্ষার প্রতি উদ্বুদ্ধ করতে যাইয়া এই ধর্মীয় শিক্ষাগারগুলোর ছাত্রদের সম্পর্কে আল্লাহর রাসূল বলেন, ইন্নাল মালাইকাতা তাজাউ আজনিহাতা রিদ্দান লিতালিবিল ইলম। আর একজন মাদ্রাসার ছাত্র, একজন ধর্মীয় শিক্ষার ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে ফেরেশতাদের নূরের পাখাগুলা বিছায় দেয়। সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা ইয়াস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিয়াতানি ফি জাওফিল মা। হে মুসলমানের যুবক ভাই, মাদ্রাসা
ভাষার শিক্ষায় শিক্ষিত হয়ে যারা আলেম হয়, যারা হাফেজ হয়, যারা কারি হয়, যারা মুফতি মুহাদ্দিস হয়, তাদের ব্যাপারে আল্লাহর রাসূল বলেন এই আলেমদের জন্য, হাফেজদের জন্য, মুহাদ্দিসের জন্য আসমান জমিনের যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতগুলা আল্লাহর দরবারে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতে লয়। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের যুবক ভাই, শুধু তাই নয়, আল্লাহর রাসূল বলেন হাত্তাল হায়াতানি ফি জাওফিল মা, এমন কি সমুদ্রের মাছ, গর্তের পিপিলিকারা পর্যন্ত তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান একটু খেয়াল করে দেখেন রে বাবা, তাদের মর্যাদা, তাদের সম্মান আল্লাহর দরবারে কত। গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্য পর্যন্ত তাদের জন্য দোয়া করে। কিন্তু আজকে আমরা আশরাফুল মাখলুকাত হইয়া সেই ধর্মীয় শিক্ষার ব্যাপারে আঙ্গুল তোলে এমন কুলাঙ্গার আমাদের সমাজে আছে না নাই? হ্যাঁ যুবক, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? হ্যাঁ মুসলমান, হ্যাঁ যুবক, গর্তের পিপিলিকা, সমুদ্রের মৎস্যরা যদি উলামায়ে কেরামের মর্যাদা, পজিশন সম্পর্কে অবগত থাকে, তাইলে আমি আপনি আশরাফুল মাখলুকাত হইয়া করলাম কি? আমি আপনি আশরাফুল মাখলুকাত হইয়া ধর্মীয় শিক্ষার বিরুদ্ধে কথা বলি, মাদ্রাসার শিক্ষার বিরুদ্ধে কথা বলি, ধর্মীয় শিক্ষায় শিক্ষিত উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলি, তাইলে আমি আপনি আশরাফুল মাখলুকাত হওয়ার পরও গর্তের পিপিলিকার চাইতে বেশি ভালো হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি সৃষ্টির সেরা জীব হওয়ার পরেও সমুদ্রের মাছের চাইতে উত্তম হতে পারি নাই। কথা বলেন ঠিক কিনা? হে মুসলমান যুবক, এই সমস্ত মানুষদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের মধ্যে বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। হে মুসলমানের যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতগুলা মানুষ আর জিন সৃষ্টি করেছি জাহান্নামের জন্য। তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা বিবেক দিয়েছি, বিবেক থাকার পরও তারা বিবেক দিয়া চিন্তা করে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখার জন্য দুইটা চক্ষু তাদেরকে দান করেছি, চোখ থাকার পরও তারা চোখ দিয়া দেখে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন শোনার জন্য দুইটা কান তাদেরকে দান করেছি, কান থাকার পরও তারা কান দিয়া শোনে না। ওইগুলারে দেখতেও যদি মানুষের মতো দেখা যায়, আমি আল্লাহর কাছে তারা মানুষ না, তারা হলো আমি আল্লাহর কাছে শ্রীগালার কুকুরের চাইতে নিকৃষ্ট। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম, গর্তের পিপিলিকা হওয়া সত্ত্বেও, সমুদ্রের তলার মাছ হওয়া সত্ত্বেও যদি উলামায়ে কেরামের মর্যাদার পজিশন সম্পর্কে অবগত থাকি, আমি আপনি আশরাফুল মাখলুকাত হইয়া কেন পারবো না? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরামের কোরআন হাদিসের সম্মান আছে না নাই? ধর্মীয় শিক্ষার দরকার আছে না নাই? নিজের সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা করবে একটু হাত উঠায় দেখায়। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কিন্তু আফসোসের বিষয় হলো, আর পরিতাপের বিষয় হলো, আজকে ধর্মীয় শিক্ষাটাকে অপ্রয়োজনীয় শিক্ষা সাব্যস্ত করার জন্য আমাদের সমাজের মধ্যে ইসলাম বিদ্বেষী কতগুলা নাস্তিক মুরতাদ তারা দাঁড়িয়ে গিয়েছে। কিভাবে আমাদের সমাজে এই কোরআন হাদিসের শিক্ষাটাকে অপ্রয়োজনীয় সাব্যস্ত করতে পারবে? কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। আমরা কোরআনকে সংবিধান বলে বিশ্বাস করি। এদেশের জমিনে যারা কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কোরআনের আওয়াজকে মিটিয়ে দিতে যাবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, সদা সর্বদা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছে একটু হাত উঠায় দেখাই। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। যখনই কোরআনের আওয়াজকে টিকিয়ে রাখার জন্য, এই মাদ্রাসাগুলোকে টিকিয়ে রাখার জন্য ডাক আসবে, রাজপথে নামার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। কোনো নাস্তিক মুরতাদ এই বাংলাদেশের মধ্যে কোরআনের শিক্ষাকে
কোরআনের শিক্ষাকে তারা নিমজ্জিত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআনের শিক্ষাকে তারা অপ্রয়োজনীয় শিক্ষা বলে সাব্যস্ত করার চেষ্টা করবে। আমার আপনার ভিতরে কালেমা থাকতে, ঈমান থাকতে, এক বিন্দু রক্ত থাকতে আমরা কখনো তা হতে দিব না। রাজি আছি তো ইনশাআল্লাহ? দুনিয়ার শুরু লগ্নে যখন উতবা সাইবা আবু জাহেল পারে নাই, বর্তমানে যারা কোরআনের শিক্ষাকে নিয়ে ষড়যন্ত্র করবে, কোরআনের শিক্ষাকে উঠিয়ে দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করবে, তারাও এদেশের জমিনে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ মুসলমানের যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী রাস্তার মনে মনে দ্বারা কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াত শুনলে পরে কাফেররা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়ে পড়ি। মক্কার বড় বড় লিডাররা যখন দেখতে পাইল আরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কি তেলাওয়াত করে, এই তেলাওয়াত শুনলে পরে মানুষ তাদের বাপ দাদার ধর্ম বইলা তার হাতে হাত রাখা কালিমা পড়ে মুসলমান হয়ে পড়ে। না না না, মুহাম্মদ কি এভাবে চলতে দেওয়া যাবে না, যে কোনোভাবেই মুহাম্মদের কোরআনের তেলাওয়াত বন্ধ করা লাগবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। হ্যাঁ মুসলমান ভাই, তাই তোরা ইয়ামান থেকে জামাত নামক জাদুঘরকে ভাড়া করে এনেছে আমার আপনার নবী সরকার দু আলম নবীকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। জামাত নামক জাদুরকে ভাড়া করে আয়না বলতেছে, হে জামাত, মুহাম্মদ যেন কিয়ামত জাদুর মন্ত্র তেলাওয়াত করে, যেই তেলাওয়াত শুনলে পরে মানুষ তাদের বাপ দাদার ধর্ম ভুলে যায়, তুমি তারে জাদু করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দাও। হে মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী মসজিদের নববীর পাশে বৈশা বৈশা পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। জামাত নামক জাদুঘর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এক পা দু পা করে আগা আগায়াত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যা দাঁড়াইলি, আল্লাহর রাসূল জামাতকে দেখা কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। জামাত ডাক দিয়া বলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি কি এমন জাদুর মন্ত্র তেলাওয়াত করো যেই তেলাওয়াত শুনলে পড়ে মানুষ তাদের বাপ দাদার ধর্ম ভুলা যায়, তোমার হাতে হাত রাখা কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, তুমি কেমন বড় জাদুঘর, তুমি কেমন জাদুঘর? হে মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী ডাক দিয়া বলে, জামাত রে, মানুষের জবান দিয়া শুনেছ আমি জাদুর মন্ত্র শোনাই, তুমি আমাদের সবচেয়ে বড় জাদুঘর, আমার জবান থেকে একটু শোনো, তাইলে তুমি বুঝতে পারবে। হ্যাঁ মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী জামাত নামক জাদুঘরকে দাঁড় করায়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কালামুল্লাহ তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। হে মুসলমান যুবক ভাই, আমার আপনার নবী সরকার দু আলম নবী জামাত নামক জাদুঘরকে দাঁড় করায়া পবিত্র কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহর রাসূলের পবিত্র জবানের কোরআন তেলাওয়াতের বাড়ি তার কানে লাগতে লাগতে একটা সময় তার অন্তরটা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল তাকায় দেখে জামাতের চোখ দিয়া গড় গড় করে পানির ফোঁটাগুলা পড়তেছে। একটা সময় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। জামাত ডাক দিয়া বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, ও মুহাম্মদ, তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করো না। মুহাম্মদ রে, তুমি আরো লম্বা সময় কোরআন তেলাওয়াত করো, যেই তেলাওয়াত শুনলে পরে অন্তরের ভিতরে এফেক্ট করে। হে মুহাম্মদ, এই তেলাওয়াত কোনোদিন কোনো জাদুঘরের মন্ত্র হতে পারে না। আমি সাক্ষী দিলাম এই তেলাওয়াত হলো আল্লাহর কালাম। আল্লাহর কালাম ব্যতীত কোনোদিন কোনো জাদুঘরের মন্ত্র হতে পারে না। এই মুহাম্মদ, আমি তোমার হাতে হাত রাখলাম, তোমার হাতে হাত রাখা এই মুহূর্তে আমি কালেমা পইরা মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো কোরআন তেলাওয়াত। কি বলেন ঠিক কিনা? এটা হলো আমার আপনার কোরআন নামের সংবিধান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক ভাই বলতেছিলাম,
আমরা জাতিতে মুসলমান, ধর্ম আমাদের ইসলাম, কোরআন আমাদের সংবিধান। মুসলিম জাতি যদি কোরআন নামক সংবিধানকে আঁকড়িয়ে রাখে, পৃথিবীর যত বড় শক্তি তার বিরুদ্ধে কাজ করুক না কেন, তারা পিছপা হবে। মুসলমান সবার আগে থাকবে, পৃথিবীর সমস্ত পরাশক্তিগুলা হবে তাদের পা চাটা গোলাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআনের শিক্ষায় নিজের সন্তানকে শিক্ষিত বানাবো তো ইনশাআল্লাহ।